বন্ধুরা, আজকে গ্রামারে একটা টাফ সাবজেক্ট, টাফ লেসন হবে। যারা আমার গ্রামারগুলো কন্টিনিউ দেখে এসছো তাদের ক্ষেত্রে কিন্তু সহজ হবে, যারা দেখোনি তাদের কিন্তু অবশ্যই দেখতে হবে। আজকে কিন্তু একটু কঠিন। আজকে আমি ন্যারেশন চেঞ্জ করাবো। যারা বলছেন একটু কঠিন হচ্ছে, হয়ে যাবে সোজা, দেখো যারা গ্রামার শিখিয়েছি, টেন্স করিয়েছি, তাদের কিন্তু খুব লাগবে। আর যারা আমার টেন্স দেখে আসেন তারা আগে টেন্স দেখে এসো, তারপর গিয়ে কিন্তু ন্যারেশন চেঞ্জ করবে। হঠাৎ করে কিন্তু ন্যারেশন চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? কারণ ওখানে আমার কাছে গ্রামার আছে, আমি এক্সাম্পল প্রত্যেকটা তুলে তুলে করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। বাট সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের গ্রামারটা শিখে আসতে হবে, মানে টেন্সের কিন্তু খুব প্রয়োজন এখানে আছে। তো একটু আজকে কিন্তু ভিডিওটা একটু অনেক বড় হবে, যারা দেখবে মন দিয়ে দেখবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আমি প্রথমে কিছু রুল আছে ন্যারেশন চেঞ্জের, সেগুলো একটু ন্যারেশন চেঞ্জটা কী জিনিস সেটা একটু বুঝিয়ে দিই। বুঝিয়ে দেওয়ার পর একটা একটা উদাহরণ দেবো। আমি আপাতত 5টা সেন্টেন্স, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটিভ সেন্টেন্স, প্রত্যেকটার একটা করে উদাহরণ, এবং যদি কোনো ব্যতিক্রম থাকে আমি এক্সাম্পল থেকে, আমার কাছে বই আছে, এক্সাম্পল আমি তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেটা যে বুঝতে পারবো না কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখো, ন্যারেশন চেঞ্জ দুটো জায়গায় করা হয়। একটা কীটা, সেটাকে কী করি, ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট। বাংলা মানে জানি আমরা, এটা প্রত্যক্ষ উক্তি, এটা পরোক্ষ উক্তি। তোমরা জানবে, যদি রাইটিং স্কিলের কোয়ালিটি বানানো দরকার হয়, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জের মতো আরও ভালো জিনিস নেই। তোমার লেখার মধ্যে যদি মাধুর্য আনতে যাও, তাহলে কিন্তু ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জ মাস্টলি তোমাকে শিখতে হবে। সবার মতো তুমি লিখে গেলে হবে না, তোমাকে চেঞ্জ করে করে, ভাষা চেঞ্জ করে লিখতে হবে। ভাষা একই থাকবে কিন্তু তার কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। যদি আমরা ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জের মধ্যে দিয়ে একটাকে প্যারাগ্রাফ বা কোনো কিছু লিখতে যাই, কোনো সেন্টেন্সকে সরাসরি এমনি না লিখে ভাব চেঞ্জিং করে যদি করা হয়, তার গুরুত্ব সবসময় বেশি পায় এবং তার কোয়ালিটি নিয়ে বিচার করা হয়, ঠিক আছে? আমি বলে দিলাম ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ। ঠিক আছে, আমি এক্সাম্পলগুলো দিতে হয়। এই একটা বাক্য, দেখো এর মধ্যে আমি কিন্তু অনেক কিছু বুঝিয়ে দেবো। রাম সেট আই এম এ স্টুডেন্ট, এটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, আর এটাকে বলবো রিপোর্টেড স্পিচ। এটাকে বলবো কি, রিপোর্টিং ভার্ব। এটাকে বলবো কি, রিপোর্টেড স্পিচ। বুঝে গেছে? এই রিপোর্টিং ভার্ব কি অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, সেন্টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। সেন্টেন্স অনুযায়ী কিন্তু রিপোর্টিং ভার্ব প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আলাদা হবে।
সেটা আমি বলে দেবো। রিপোর্টেড স্পিচ টেন্স অনুযায়ী পরিবর্তন হয়ে যাবে। কার উপর? রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী। ভালো করে বোঝার চেষ্টা করো। এটার তো কন্টিনিউ চেঞ্জ হবে সেন্টেন্স অনুযায়ী। রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে কী অনুযায়ী? এর ভার্বের টেন্সের অনুযায়ী। আর এই রিপোর্টিং ভার্ব রিপোর্টিং স্পিচকে মিশানোর জন্য একটা লিঙ্কার অবশ্যই লাগবে। প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম আছে। একটা কি লাগবে? লিঙ্কার। বুঝে গেছে? ঠিক আছে, লিখে নাও। লিঙ্কার একটা লাগবে, এইটার পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে আমি সেটা বলে দেবো। ঠিক আছে, এটা লিখে নাও। আরেকবার তুলি, সমস্যা করতেছি। পেন আনতে হবে। দেখো, দুটো সেন্টেন্স নিলাম। মূল কারণ হচ্ছে দুটো সেন্টেন্স, সেটা দেখো রিপোর্টিং ভার্ব কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, এটা রিপিটেড ভার্ব কিন্তু পাস্ট টেন্সে আছে। রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, এই টেন্স নিয়ে কোনো পরিবর্তন করার দরকার নেই। লিঙ্কার দিয়ে যেভাবে নিয়ম আমি বলে দেবো সেভাবে করে দেবো। দেখো ভালো করে, রিপোর্টিং স্পিচের যদি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, তাহলে কোনো পরিবর্তন দরকার নেই। যে টেন্সে আছে ওই টেন্সেরই চেঞ্জ হয়ে যাবে। যদি পাস্ট টেন্সে থাকে, এটা যদি পাস্ট টেন্সে থাকে, ডিরেক্ট টু ইনডিরেক্ট পরিবর্তনগুলো লেখো। সিম্পল, এটা কিন্তু রিপোর্টেড স্পিচের পরিবর্তন। রিপোর্টেড স্পিচের আগে দেখে নাও, যেটা বলি সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, PRESENT পারফেক্ট, পাস্ট পারফেক্ট। একটু লেখাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, তাড়াতাড়ি লিখছি। দেখো, সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে একটু বুঝে নিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
হয়েছে। আরও কিছু আছে। সিম্পল পাস্ট পারফেক্ট, এগুলো কিন্তু স্ট্রাকচার আমি আগে বলে দিয়েছি, ঠিক আছে। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আপাতত এই নিয়মগুলো টেন্সের পরিবর্তন হবে কার উপর? রিপোর্টেড স্পিচের উপর। ক্লাস বড় হবে, কিছু করার নেই। হয়েছে? দেখো কিছু কিছু ওয়ার্ডের পরিবর্তন হয় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট গেলে। ডিরেক্ট টু ইনডিরেক্ট গেলে কিছু কিছু ওয়ার্ডে তোমরা জানো অনেকে, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। দেয়ার থাকলে দেয়ার, ঠিক আছে, আমি তো একটু লিখে দিচ্ছি। নাও থাকলে দেন, দিস থাকলে দ্যাট, টুডে থাকলে দ্যাট ডে, আচ্ছা টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, থাকলে yesterday, the previous day। তুলে নাও। হেয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, দিস থাকলে দ্যাট, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে। আরও কিছু আছে, লিখে নাও এগুলো। দেখা যাচ্ছে হিয়ার থাকলে দেয়ার, নাও থেকে দেন, দিস থেকে দ্যাট, টুডে থেকে দ্যাট ডে, টুমোরো থেকে দ্য নেক্সট ডে। এগুলো কোথায় থাকবে? রিপোর্টেড স্পিচের মধ্যে। রিপোর্টেড স্পিচে। আচ্ছা আর কিছু আছে, লিখে দিই। অ্যাগো থাকলে বিফোর, টু নাইট থাকলে দ্যাট নাইট, ঠিক আছে। আর বেশি কিছু লেখার দরকার নেই। লাস্ট নাইটটা লিখে নাও। লাস্ট নাইট থাকলে দ্য নাইট বিফোর। হয়েছে? এগুলো চেঞ্জ হবে। আচ্ছা এবার ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রিপোর্টিং ভার্বের চেঞ্জ। রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে কী করে? রিপোর্টিং ভার্ব
অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় একজনের ক্ষেত্রে কী হবে, সেড বসবে 1%, দুজনের ক্ষেত্রে টোল বসবে, আর উত্তর দিলে রিপ্লাইড বসবে দুজন, আর উত্তর দিলে কি বসবে, রিপ্লাইড বসবে। রিপোর্টিং ভার্বের চেঞ্জগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া। ইম্পারেটিভ কি হবে, আদেশ বললে অর্ডার হবে, উপদিলে অ্যাডভাইস বলবে, আর অনুরোধ করলে রিকোয়েস্টেড হবে। বোঝা গেছে? দেখো অর্ডার ইম্পার্টেশন কিন্তু এই তিনটে, রিপোর্টিং ভাব, অনলি রিপোর্টিং ভাব, আমি এখনো লিঙ্কার কিন্তু বলিনি। ইন্টারভিউ নেটিভ সেন্টেন্সের বেলায় হবে আস্কড, আরেকটা কী হতে পারে, ওয়ান্টেড টু নো, সেম জিনিস, দুটো হতে পারে। অনলি রিপোর্টিং ভার্বের চেঞ্জ কিন্তু লিখে নাও, তাড়াতাড়ি লেখো কিন্তু ক্লাস বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে অপটেটিভ, প্রেট আর উইস্ট, ইচ্ছা আর প্রার্থনা বোঝালে তো পিআরএ ওয়াইটি আর ডাব্লিউআই এসএসিটি, তাড়াতাড়ি দিক থেকে একটু তাড়াতাড়ি যাচ্ছে, ঠিক আছে, একটু দেখে নিন সব টুকটা। আচ্ছা, এরপরে যাবো এক্সক্লামেটরি, কি হলো অপটেটিভ, এবার এক্সক্লামেটরি। Exclaimed with joy, sorrow, regards, delight, এইগুলো যে যার এই যে রিপোর্টিং ভাব অনুযায়ী চেঞ্জ হবে। সরি, এটা তো হ্যাঁ ঠিক আছে, বুঝেছে? এবার আসবো লিঙ্কারে। আচ্ছা, এবার এক্সাম্পল দিই, কালের সমস্যা আছে। he said I went to school. He said I went to school. সে বললো আমি স্কুলে গিয়েছিলাম। কে বলেছিল? সে বলেছিল। তাহলে সে বলেছিল, কে গিয়েছিল? সে গিয়েছিল। হি যেহেতু একাই আছে, সেট বসিয়ে দাও। হিতে যোগ হবে লিঙ্কার, অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলা লিঙ্কার হচ্ছে
দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় লিঙ্কার হচ্ছে দ্যাট। সেড দ্যাট হি, সে গিয়েছিল, কোন টেন্স আছে? পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট থাকলে কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনাইট থাকলে কি হয়? পাস্ট পারফেক্ট। কেউ মনে করুন আমার কাজের সমস্যা হচ্ছে, ঠিক আছে, এই জন্য একটু অসুবিধা হলো। দেখো, হি সেড দ্যাট, সেড বসে সেটের জায়গায় যেহেতু একা আছে, আই সে বললো, কে বললো, কে বললো, সে যাচ্ছে। আর ওয়েন টু স্কুল, পাস্ট ইনডিফিনাইট থাকলে আমি আগে কী বলেছি? পাস্ট পারফেক্ট হবে, ঠিক আছে। হি হ্যাড গন টু স্কুল। দেখো পরিবর্তনগুলো দেখো, কিন্তু এর ক্ষেত্রে দ্যাট দিয়ে যোগ হবে, পাস্ট টেন্সের পরিবর্তন হবে। বেশি সময় নেবো না কিন্তু। আবার একটা দেখ উদাহরণ, টিচার সেড স্কাই ব্লু। দেখো এটা ইউনিভার্সাল ট্রুথ। এটা কি? ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ থাকলে যা থাকে সেটা বোঝা যায়। স্কাই ইজ ব্লু। যা থাকবে থাকবে, টেন্সের কোনো পরিবর্তন, কোথাও কিছু পরিবর্তন হবে, যা থাকবে সেটাই বুঝিয়ে দেবে। এইভাবে কিন্তু টেন্সের পরিবর্তনটা যেটা হলো আগের দিন দেখালাম, এটা যেভাবে দেখালাম সেভাবে হবে, টেন্সের পরিবর্তনগুলো হবে। আগে এটায় যেহেতু ইউনিভার্সাল ট্রুথ সেই জন্য হয়নি কিছু, আগেরগুলো যেমন চেঞ্জ করেছিলাম টেন্সের সেরকমভাবে টেন্স হবে। একটা করে দেখালাম, অনেক বড় ক্লাস হবে, তোমরা বাড়িতে করবে। এবার আসবো আমরা ইন্টারভিউ সেন্টেন্স। ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনতে জানো, আমি বলে দিয়েছি ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে করতে হয়। তো একটা এক্সাম্পল তোলা যায়। রাম said to Sam, ঠিক আছে। Why are you weeping? weeping মানে কাঁদা, কেন তুমি কাঁদছো? এক্সাম্পল কিন্তু একটা দেবো, বেশি দেবো, কিন্তু কেউ কিন্তু বেশি থেকে মানে একটা থেকে বোঝার চেষ্টা করো। আমি যখন পড়াচ্ছি সেগুলোকে শোনো, তারপর খাতায় করবে তোমাদের এক্সাম্পল দেওয়া, কোশ্চেন সুযোগ, ঠিক আছে। রাম সেড টু স্যাম, হোয়াই আর ইউ উইপিং? কেন তুমি কাঁদছো? এদের বেলায়, ঠিক আছে, এ কী হবে? এটা চেঞ্জ হবে, ঠিক আছে। এইটাই দেখো, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো। হি আর ইউ উইপিং, এটাকে যদি করতে ইউ আর উইপিং, কী হতো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কোন টেন্স হয়? পাস্ট কন্টিনিউয়াস থেকে
আর যদি ওয়াই থাকে, বি ভাব থাকে, যদি ডব্লিউ ওয়ার্ড থাকে, ডব্লিউ ওয়ার্ড বসে যায়। এটা কে? স্যাম। স্যাম পরে কে? ওয়াচ। সব সেন্টেন্স চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? অ্যাসার্টিভ হয়ে যাবে। সব সেন্টেন্স চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। কোনো সেন্টেন্স আর কোনো সেন্টেন্সের মতো থাকবে না। এটা দু ধরনের হলো। এটা একটু পরে আসো। কিসের চাবি? একটু পরে আসো। ওয়াই হি ওয়াজ উইপিং, ঠিক আছে? এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, এটা হয়ে হয়েছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? এটা আরেকটা নিয়ম আছে, আরেকটা এক্সাম্পল দিই। She said to me, সে আমাকে বলছে, কি বলছে? ডিড ইউ রাইট মি বিফোর, ডিড ইউ রাইট টু মি কে? কে? আমি ক্লাস করছি। ডিড ইউ রাইট মি বিফোর, এটা কোশ্চেন সূচক চিহ্ন। ক্লাস করতে করতে যাই হোক, একটু কাজ ছিল, গিয়েছিলাম, ঠিক আছে? এবার দেখো এই সেন্টেন্সটার ক্ষেত্রে, এই সেন্টেন্সটা কি হলো? দেখো এই সেন্টেন্সে ডব্লিউ ওয়ার্ড নেই, এইটা মূল জিনিস এই সেন্টেন্সে। এই সেন্টেন্সে মূল জিনিস হচ্ছে ডব্লিউজ ওয়ার্ড নেই, ঠিক আছে? ডব্লিউজ ওয়ার্ড নেই মনে, এর ক্ষেত্রে কিন্তু চেঞ্জ আসবে, বাট রিপোর্টিং ভার্বে কিন্তু চেঞ্জ হবে না। রিপোর্টিং ভার্বে চেঞ্জ হবে, যেটাই যেভাবে চেঞ্জ করা সেটাই চেঞ্জ হবে। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছি। লিঙ্কারটা আসবে ইফ, এইটা মনে রাখো। যখন ডব্লিউজ ওয়ার্ড থাকবে না তখন কি দিয়ে হবে? ইফ দিয়ে হবে। ইফ দিয়ে হবে। আর একটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডেফিনাইট, ঠিক আছে? এটা 5 মিনিট আছে তো। মিনিট মানে কি? মিনিট চেঞ্জ হলে কী হবে? হি হ্যাড রিটেন, 5 মিনিটে পাস্ট পারফেক্ট হয়। টু হিম বিফোর, কতগুলো চেঞ্জ হচ্ছে দেখো। হিটা কিন্তু মিটা কিন্তু আসবে না, তাকে লেখার কথা হয়েছে, সে তাকে বলেছিল, সে লিখে কিছু হবে না। তো এখানে 3টে চেঞ্জ আছে দেখো। ইফ দিয়ে যোগ হয় 1 নম্বর, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। যখন ডব্লিউ ওয়ার্ড দিয়ে হবে না তখন কিন্তু ইফ দিয়ে যোগ হবে। এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এক্সাম্পল তোমরা বাড়িতে টেক্সট করো, না পারলে আমাকে কমেন্ট করে জানাবে।
দেখো এবার আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স যাবো, ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু দু ধরনের ছিল, লেট দিয়ে হতে পারে আর কি দিয়ে হতে পারে, আর এমনি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে হতে পারে। যেমন ইম্পারেটিভ, হি সেড give me a glass of water। ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে টু দিয়ে যোগ হয়, টু। লিঙ্কারটা কি? ইম্পারেটিভ সেন্টেন্সের লিঙ্কার হচ্ছে টু। এটা থেকে চেঞ্জ ইজ কি হবে? রিকোয়েস্টেড হবে। he requested to give me, কিন্তু আসবে না, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। কাকে বলছে? তাকে give him a glass of water। give me a glass of water, সে হি রিকোয়েস্ট কাকে বললো? সে বললো তো আমাকে এক গ্লাস জল দিতে, তাকে এক গ্লাস জল দিতে। কী দিয়ে লিঙ্কার যোগ? যোগ। আর যে সেন্টেন্স ছিল সেটা বসে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে লেটের কতগুলো এক্সাম্পল এ আছে, আমি একটু বুঝিয়ে দিই। লেটের লেট দিয়ে যেগুলো হয় এটা দেখে নিলে, শুধু টু দিয়ে যোগ হবে, বাকিটা লিখে দিলে হয়ে যাবে। রাম সেড টু বাবলু কি দিচ্ছে? লেট আস ডিসকাস দ্য ম্যাটার। লেট আস ডিসকাস দ্য ম্যাটার, এটা কিন্তু কি সেন্টেন্স? ইম্পারেটিভ টেন্স। দেখো এখানে কিন্তু কি বোঝাচ্ছে? আমরা চলো কি করি, প্রপোজড হতে পারে, প্রপোজাল, ঠিক আছে? প্রপোজাল যদি প্রস্তাব দিচ্ছি, তাই এর ক্ষেত্রে কিন্তু প্রপোজড আসবে। নাম কি? প্রপোজড কাকে? স্যাম, না বাবলু, ঠিক আছে? এটা কিন্তু টু দিয়ে যোগ হবে, এটা কিন্তু ভালো করে ভাবো। এটা কো সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু এটা ইম্পারেটিভ সেন্টেন্স আগে যেটা টু দিয়ে যোগ হয়, এর ক্ষেত্রে টু দিয়ে যোগ হবে না, কী দিয়ে যোগ হবে? দ্যাট দিয়ে যোগ হবে। যখন লেট দিয়ে শুরু হবে কি আসবে? দ্যাট দিয়ে যোগ হবে। They should discuss the matter। বুঝছে? দেখো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট খুব। আবার ক্ষেত্রে এক্সাম্পলে এমনও হয়, সব ক্ষেত্রে হয় না, প্রপোজের ক্ষেত্রে হয়। যেমন আমি আরেকটা বলি, সেড টু হিম, কি এক্সাম্পল আছে? আই সেড টু হিম, লেট কি দিয়ে? লেট মি গো হোম। এর ক্ষেত্রে কি আসবে? হি টোল্ড হিম, হিম, এটা অনুমতি চাওয়া, আমি বাড়ি যেতে চাই। একটা এক্সাম্পল দেখো, অর্থ বোঝো, লেট মি গো হোম, আমাকে বাড়ি যেতে চাই। হি told him that he might be allowed to go home। দুটো ব্যতিক্রম জিনিস ছিল, একটু বুঝিয়ে দিলাম। দুটো ব্যতিক্রম জিনিস ছিল, আমি কিন্তু বুঝি হয়ে গেল। হয়ে গেছে?
এটা তাহলে হয়ে গেল ইম্পারটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। আমরা তারপরে যাবো কি অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, অপটেটিভ সেন্টেন্সের কী কী ছিল সেটা আমি বলেছি, কী কী রিপোর্টিং ভার্ব। একটা এক্সাম্পল তুলে দিই। ফাদার সেড টু মি, ঠিক আছে, মে গড ব্লেস ইউ। এটা কি সেন্টেন্স? মেয়েদের শুরু হয়েছে, মানে দেখো সেন্টেন্সগুলো চিনে নেওয়ার দরকার আছে। এটা কি সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে। এর কিছু সমস্যা নেই। দ্যাট লিঙ্কার, যেহেতু পাস্ট টেন্সে এটা চেঞ্জ হবে। দেখো আবার কী হচ্ছে, দুটো হয়, উইস্ট হয় আর কি হয়, প্রেড হয়। তাহলে কী হয়, ফাদার প্রেড হবে, নিশ্চয়ই ছেলের জন্য প্রার্থনা করছে। প্রেড মি দ্যাট, কে? আমি। কার জন্য প্রার্থনা করছে? আমার জন্য। আই মাইন্ড, কী হলো, সরি, কার জন্য প্রার্থনা, কে এ করবে, সরি, কে সাজ এ করবে, গড মাইট ব্লেস মি, ঠিক আছে। অথবা এখানে মি যেহেতু আমি এনেছি, এখানে টু মির কোনো প্রয়োজন নেই। ফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি, এই যদি উড লেখা হতো কিন্তু এটাকে ভুল হতো। সুতরাং এখানে যেহেতু মি আমি পিছনে আনতে হবে অর্থের জন্য, আমাকে কী করতে হবে, এখানে এটা তুলে দিতে হবে। আমি লিখেছিলাম যে তুলে দেবো, ঠিক আছে। ভুলভাল করে জু আছে বলে এখানে বসিয়ে দিও না, ঠিক আছে। আরেক যা এক্সাম্পল, দ্য ওল্ড ম্যান সেড, old man said, may you live long. ঠিক আছে, এবার দেখ, দ্য ওল্ড ম্যান উইস্ট লিখতে পারো, ব্লেসড লিখতে পারো। দ্যাট কে হবে, আমি, আই মাইট লিভ লং, আমি দীর্ঘজীবী জানো। এখনো ভালো করে, লাস্ট এক্সক্লামেটরি সেন্টেন্স। অনেক ক্লাস বড় হয়ে গেছে, ঠিক আছে। এটা সবসময় দ্যাট দিয়ে যোগ হচ্ছে কিন্তু, ঠিক আছে। ক্যাপ্টেন সেট, এটাতে আমরা কি আছে, ঘুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। ঠিক আছে, দেখো
পেনের এত সমস্যা হচ্ছে। দ্য ক্যাপ্টেন কী হবে বলেছিলাম, এক্সক্লেমড উইথ জয়, কী দিয়ে জয় হবে, দ্যাট দি, তারা, আমরা থাকলে কী হয়ে যাবে, তারা, কোন আছে, প্রেজেন্ট পারফেক্ট, দে হ্যাড ওন দ্য ম্যাচ। ঠিক আছে, আর কি এক্সাম্পল দেবো, আই সেড এলাস আই এম আন্নান, এটা লাস্ট, আর পরে এক্সাম্পল পরে হবে, আই সেড প্লাস আই এম আনডান। ঠিক আছে, কী হবে, আই এক্সক্লেম উইথ কী হবে, সরো, ঠিক করে বুঝে নেবে এটা, তাড়াতাড়ি লিখতে সরো। ঠিক আছে, দ্যাট দ্যাট হবে, কাকে বলছে, আমাকে বলছে, আমি নিজেকে বলছি, আই ওয়াজ আনডান, আমি ছিলাম, আমি অপারক ছিলাম। হয়েছে হয়েছে সব, মোটামুটি সবগুলো টেন্স অনুযায়ী করেছো, বাড়িতে এক্সাম্পল করো, আমি লাস্টে এক্সাম্পল দিয়ে একটা ক্লাস করিয়ে দেবো, তখন আর শুরু হতো। আপাতত এই ক্লাসটাই তোমরা এইটুকুই করো, ঠিক আছে। আজ এটুকুই, এগুলো নিয়ম অনুযায়ী দেখে আসো, আমি একদিন এক্সাম্পল শুধু ক্লাস করে এক্সাম্পল তুলে দেবো এবং প্রত্যেকটা এক্সাম্পল কমপ্লিট করে দেবো, যদি ব্যতিক্রম থাকে সেটাও করে দেবো, ঠিক আছে। আর শেয়ার করো, আর আগের টেন্সগুলো দেখে আসো, না হলে কিন্তু ন্যাশনাল ভয়েস চেঞ্জ করতে পারবে না, আগে টেন্সটা দেখে আসো, ঠিক আছে। পারলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ঠিক আছে। আজকে এটুকু।